নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। বিপাকে বিরোধী শিবির, ইউসিসি নিয়ে দিলীপ শইকিয়ার তোপ। শিলচরে যুবককে উলঙ্গ করে নির্যাতন কাণ্ডে গ্রেফতার এক, পলাতক 3। অসম সরকারের 4 মন্ত্রীকে দপ্তর বন্টন। আরে সোমা, তুই এখানে কি করছিস? আরে রিনাদি, ভালো হয়েছে। শোনো না, বাবারই মেডিসিনটা না আমি কোথাও খুঁজে পাচ্ছি না। কি করা যায় বলো তো? তুই মেডিকালায় গিয়ে দেখেছিস? মেডিকাটা মানে ওই অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে? হ্যাঁ। কিন্তু ওটা তো অনেক দূরে হয়ে যায় গো। তাতে কি হয়েছে? প্রায় সব ডাক্তারের প্রেসক্রিপশনের মেডিসিন মেডিকালায় পাওয়া যায়। তাই নাকি? হ্যাঁ, তবে শুন, তুই যাবার আগে ওদের মেডিসিন এনকোয়ারি সেকশনে একটা ফোন কিংবা হোয়াটসঅ্যাপ করে নিবি, ব্যাস হয়ে যাবে। থ্যাংক ইউ রিনাদি, থ্যাংক ইউ সো মাচ। আরে। তুমি আমাকে নাম্বারটা এখনই হোয়াটসঅ্যাপ করে দাও প্লিজ। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। এবারে বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। ইউনিফর্ম সিভিল কোডের বিরোধিতা করলে বিরোধীদের কপালে অদূর ভবিষ্যতে বড় দুঃখ আছে বলে হুঁশিয়ারি দিলেন বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া। তার দাবি, বর্তমানে যে মিয়া ভোট বিরোধীদের ঝুলিতে যাচ্ছে, ইউসিসি বিরোধিতার জেরে ভবিষ্যতে সেই সমর্থনটুকু তারা হারাবে। শইকিয়া তীব্র কটাক্ষ করে বলেন, বর্তমান বিরোধী নেতাদের অবস্থা অনেকটা এমন যে নৌকা ডুবলেও তারা টিনের চাল থেকে নামবে না। অর্থাৎ রাজনৈতিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়েও তারা বাস্তব পরিস্থিতি বা জনমানসের স্পন্দন বুঝতে পুরোপুরি ব্যর্থ। এওঁলোক অল্পবিদ্যা ভয়ংকৰী মানুহ। এওঁলোকে মানুহক যিটো বিভ্ৰান্ত কৰিব বিচাৰে, এটা অসমক অস্থিৰ অশান্ত পৰিৱেশলৈ এওঁলোকে লৈ যাব বিচাৰে, এই যিটো এওঁলোকৰ চিন্তা, এই চিন্তাটোক অসমৰ মানুহ ইতিমধ্যে বৰ্জন কৰিছে, বহিষ্কাৰ কৰিছে। তাৰপিছতো মানে ইমানখিনি হোৱাৰ পিছতো এওঁলোকে ৰাইজৰ মনৰ ভাৱটো বুজিবৰ কাৰণে চেষ্টা কৰিব বিচৰা নাই। এইটোৱেই তেখেতসকলৰ আটাইতকৈ মই কওঁ যে এই সময়ত মানে নাও ডুবিলেও টিঙৰ পৰাই ননমা স্বভাৱ। গতিকে মই অখিল গগৈ ডাঙৰীয়াই হওক, গৌৰৱ গগৈ ডাঙৰীয়াই হওক, তেওঁলোকে ইউচিচিক লৈ যি বিৰোধ প্ৰদৰ্শন কৰিছে, মই ভাবোঁ তেওঁলোকে তুষ্টিকৰণৰ যিটো ৰাজনীতি, তেওঁলোকৰ এপিজমেণ্টৰ যিটো ৰাজনীতি, ভোট বেংকৰ যিটো ৰাজনীতি, ডিভিচিভ পলিটিক্স, ভাগ ভাগ কৰাৰ যিটো তেওঁলোকৰ ৰাজনীতি, সেই ৰাজনীতিটোত আঘাত আনিব নিশ্চিতভাৱে ইউচিচিয়ে। সেইকাৰণে তেওঁলোকৰ গাত লাগিছে। শিলচর মধুরবন্দ এলাকার এক যুবককে ফোনে ডেকে নিয়ে উলঙ্গ করে মারধর করার কাণ্ডে পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে। বাকি আরও 3 জন অভিযুক্ত এখনও পলাতক। গত 13 এপ্রিল শিলচরে এই ঘটনাটি সংঘটিত হয়েছিল। অভিযুক্ত সাকরাম লস্কর, তার ভাই সফররাজ লস্কর সহ তাদের সঙ্গীরা মেহেরপুর এলাকায় ওই যুবককে ডেকে নিয়ে যায়। সেখানে খোলা মাঠে ওই যুবককে উলঙ্গ করে অমানবিক নির্যাতন চালায় বলে অভিযোগ তাদের বিরুদ্ধে। অসম সরকারের 4 মন্ত্রীকে দপ্তর বন্টন করা হলো। মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অজন্তা নায়ককে পর্যটন বিভাগের পাশাপাশি মহিলা ও শিশু উন্নয়ন বিভাগের দায়িত্ব অর্পণ করা হয়েছে। অতুল বরা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, আবগারি, অসম চুক্তি বাস্তবায়ন এবং সীমান্ত সুরক্ষা ও উন্নয়ন বিভাগের দায়িত্ব অর্পণ করা হয়েছে।
এদিকে রামেশ্বরতলীকে শ্রম কল্যাণ, রূপান্তর ও উন্নয়ন, পাশাপাশি চা জনজাতি ও আদিবাসী কল্যাণ বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে চরণ বড়কে পরিবহন এবং বড়ল্যান্ড উন্নয়ন বিভাগের মন্ত্রী করা হয়েছে। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। সোনাই থানার পুলিশ হেফাজতে এক আসামিকে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগের তীর সরাসরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং তদন্তকারী অফিসারের দিকে। গত 13 মে গভীর রাতে গুয়াহাটি থেকে গ্রেফতার করে আনা শাহরুল ইসলাম লস্করকে 5 জন বহিরাগত ব্যক্তির হাতে তুলে দিয়ে মারধর করার সুযোগ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তাদের পরিবারের। অন্যান্য অভিযুক্তদের মধ্যে রয়েছেন সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শাহরুল আলম শেখ সহ অন্যান্যরা। একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা ভিডিও ছাড়িছে, আপত্তিজনক ভিডিও, ঠিক আছে, এটা কোনো নেশাগ্রস্ত অবস্থায় ছাড়ি দিছে, কিন্তু আমরা তারা যখন জানছি, যখন দেখছি আমরা ভিডিও দেখার পরে লগে লগে আমরা গড়ের মানুষ বা আমরা আত্মীয় স্বজন যারা আসলাম তারা ভিডিওটা ডিলিট করাই লয়ে গেছে। ডিলিট করানোর পরে তারা কেস দিছে, যারা কেস পাকি যারা আছে তারা এর নামও শাহরুল, আর অন্য শাহরুল তারা আছে, তারা ওসি সারে গিয়া আমরা নুনবাড়ির থেকে অ্যারেস্ট করে আনিয়া সোনাই থানার 3টার সময় রাত্রে আনছে। 3টার সময় আমরা ওখানে উপস্থিত আসলাম, আমরা রাত্রে দেখা করার চেষ্টা করলাম, কিন্তু তারা ওসি সারে আমরা কোনো চান্স দিছে না দেওয়া সত্ত্বে আমরা করা হয়ে গেছি। পরের দিন দিনের বেলা 11টার সময় গেছি, যাওয়ার পরে আমরা যে তার অবস্থাটা দেখছি, হাঁটুর মধ্যে যে একদম রক্তাক্ত অবস্থা এবং পাওয়ার তলাত মারছে। ঠিক আছে, কানুনের মানে যেটা আছে ওসি সারে যেটা মারছে এটা তার অধিকার আছে, কারণ একজন মানুষে গলতি করছে, পুলিশ প্রশাসনের অধিকার আছে তার শাস্তি দেওয়ার। কিন্তু এখানে গিয়া আদার্স পার্সন যারা পাবলিক আছে, যেমন ধরো আমরা হুনাই শাহরুল আসলো, এরপরে ইমরুল আছে, ইমরুল আছে, কালামউদ্দিন আছে, ফিরুজ উদ্দিন আছে, আর রফিক উদ্দিন, তারা সবে মিলিয়া থানার ভিতরে ওসি স্যারের সম্মুখে মারছে। তো আমাদের প্রশ্ন হইল ওটাও যে প্রশাসন থাকা সত্ত্বে থানার ভিতরে পাবলিকে কেমনে গিয়া একজন কয়েদির উপরে করে। সুবিচার চাই আমরা, এই কারণে আমরা এখানে আইয়া আমরা স্যারের কাছে আমরা একটা স্মারকলিপি দিছি, আর তাইনও কইছেন আমরা নিশ্চয় সুবিচার আমরা পাইবো, সেই আশ্বাসটা আমরা দিছো। শাহরুল এলো শেখ শাহরুল, আমরা হুনাই মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান, বিজেপির ভাইস চেয়ারম্যান। বিজেপির ভাইস চেয়ারম্যান তাই মোটামুটি তানোর ইয়েটা ইস্তেমাল করছেন, আর পলিটিক্স ইস্তেমাল করছেন করিয়া এইটা করছেন। প্রতীক্ষার অবসান হতে আর মাত্র 5 মাস। আগামী 31 অক্টোবরের মধ্যেই করাতিগ্রাম মধুরামুখ সেতুর উপর দিয়ে ছুটবে গাড়ি। এই অভয় দিয়েছে পূর্ত বিভাগের শিলচর উদারবন্দ টেরিটোরিয়াল রোড ডিভিশন। গতকাল সাডেন ভিজিট করে কাজের অগ্রগতি খতিয়ে দেখে একটি দল। এরপরেই দলটির দাবি 90% ব্রিজের কাজ এবং 50% অ্যাপ্রোচের কাজ সম্পূর্ণ হয়েছে। আমাদের ব্রিজটা শুরু হয়েছিল 21-22-এ, তারপরে 2022 ইংরাজিতে সবাই জানে শিলচরে বিশাল বন্যা এসেছিল। এই বন্যার সময় আমাদের যে মধুরা নদীটা আছে সেটা পাহাড় থেকে ফ্লো করে, ওদিকে অল অফ এ সাডেন ভেলোসিটি বেড়ে যায়, কোর্স চেঞ্জ করে, ফ্রিকুয়েন্টলি কোর্স চেঞ্জ করে। তো কোর্স চেঞ্জ করে আমাদের যে টুয়ার্ডস করাতিগ্রাম যে অ্যাপার্টমেন্টটা ছিল, এই অ্যাপার্টমেন্টের বাইরের দিকে নদীর কোর্সটা চলে আসছিল। আসার পরে কী হয়েছিল, অ্যাপার্টমেন্টটা নদীর গর্ভের চলে গেছিলো। চলে যাওয়ার পরে নদী বাইরে আর আমাদের অ্যাপার্টমেন্ট ভিতরে, ইন এডিশন টু দ্যাট আমাদের অ্যাপার্টমেন্টটা একটা সেটেলমেন্ট হয়ে গেছিলো। তারপর আমরা এনআইটি থেকে সাজেশন নিলাম, এনআইটিকে ভিজিট করালাম, আমাদের এডিশনাল ডাইরেক্টর ডিজাইন আসলেন, আমরা সবাই ডিভিশনে যারা দেখতে পাচ্ছেন সবাই আসলাম, সবাই এসে আমরা ডিসিশন নিলাম যে নদী তখন 2022-এর যে নদীর প্রস্থ যাকে আমরা ওয়াটারওয়ে বলি, এই ওয়াটারওয়ের সঙ্গে আমাদের যে ব্রিজের প্রভিশন ছিল 92 মিটার, 92 মিটারটা প্রপোর্শনেট না, যার জন্য নদীর কোর্সটা চেঞ্জ করে বাইরে বেরিয়ে গেছে। ওর নদীটা এই ডিউরিং ফ্লাড সিজন, ফুল ফ্লাড সিজন, এই নদী প্রবাহ করতে গেলে অ্যাটলিস্ট 90 to 100 মিটার আপনার ওয়াটারওয়ে দরকার হয়। আমার ছিল 92 মিটার, যার জন্য নদী বাইরে বেরিয়ে গেছে। এর আর কোনো অপশন ছিল না, আমরা ইমিডিয়েটলি তো কাজ বন্ধ করে দিয়েছি।
বন্ধ করার পর আমরা আমাদের সবাই ডিসিশন নিয়েছি, এনআইটির আমরা সাজেশন নিয়েছি, আমাদের ডাইরেক্টর ডিজাইনার নিয়েছি, আমরা পিডব্লিউ সবাই ছিলাম, যে আমাদের এই ব্রিজ যদি বাঁচাতে লাগে, ফাংশনিং করতে লাগে, আমরা 2টা স্প্যান অ্যাড করতে লাগবে, মানে ব্রিজটার যে ল্যাং ছিল দৈর্ঘ্যটা বাড়াতে লাগবে। এখন দৈর্ঘ্য বাড়াতে গেলে তো অনেক কথা, রিডিজাইন করতে লাগবে, সাবসোয়েল ইনভেস্টিগেশন করতে লাগবে। আমার হায়ার অথরিটি চিফ ইঞ্জিনিয়ার অফিস আছে, আমার ডাইরেক্টর ডিজাইন আছে, ওদের কাটিগড়ার যানজট নিরসনে আর ছাড় নয়। সার্কেল অফিসারের নির্দেশের পর বুধবার সরেজমিনে অভিযানে নামলেন পুলিশ ও প্রশাসনিক কর্তারা। চেরাগি বাজার থেকে চৌরঙ্গি রাস্তার দখল হটাতে ও অবৈধ পার্কিং রুখতে দেওয়া হলো কড়া নির্দেশ। সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু আমার যেটো চেৰাগী বাজাৰ, এই বাজাৰ খুব বেছি 150 মিটাৰ বা 200 মিটাৰ জায়গা। হয় স্যার। এই 150 মিটাৰ জায়গাতে কেতিয়াবা 1 ঘণ্টা লাগি যাব। ইমান বেছি জাম। এইটো স্যার আসলতে কিহৰ কাৰণে হয় স্যার? মেইনলি আপোনালোকে আমি যিমান ভাবিছোঁ জামৰ প্ৰধান 2টা কাৰণ আছে। এটা কাৰণ হ'ল আমাৰ ইলজিকেলি যিবিলাক পাৰ্কিং হয়, য'ত ত'ত গাড়ী ৰখাই দিয়ে, বিশেষকৈ আমাৰ কমাৰ্চিয়েল ভেহিকেল যিকেইটা আছে, টুকটুকি আছে, টেম্পো আছে, এনেকুৱাবিলাক, আৰু কিছুমান প্ৰাইভেট ভেহিকেল কেতিয়াবা দেখা যায়, কমাৰ্চিয়েল ভেহিকেলবিলাক বেছি আহে। আৰু 2 নম্বৰ আমাৰ ফুটপাথটো ক্লিয়াৰ নাই কাৰণে। কাৰণ আমাৰ এয়া দেখিছোঁ বহুতখিনি দোকান, যিবিলাক দোকানৰ ভিতৰত স্পেচ আছে, জাগা আছে, বাট নিজৰ দোকানৰ ভিতৰত বস্তু নাৰাখি ফুটপাথত আনি ৰাখে, যাৰ কাৰণে ৰাস্তাটো জাম হয়, মানুহ খোজকাঢ়িবলৈ জেগা নাথাকে, যাৰ কাৰণে জামটো হয়। স্যার আজি যোনটো আপোনালোকে ষ্টেপ ল'লে এইটো পাৰ্মানেণ্টলি ষ্টেপ হ'ব, আৰু নেক্সট আপোনালোকে এইটো পাৰ্মানেণ্ট কিবা ষ্টেপ ল'ব স্যাৰ? পাৰ্মানেণ্ট ষ্টেপ হ'ব। আমাৰ ইয়াত দেখা গৈছে কেইটামান আমাৰ পাৰ্মানেণ্ট ষ্ট্ৰাকচাৰ আছে ফুটপাথৰ ওপৰত, গতিকে এইখিনি আমি এভিকশ্যন কৰাৰ বাহিৰে কোনো উপায় নাই। আৰু এটা আজিকালি পৰহি যি হওক এভিকশ্যন। আৰু এটা স্যাৰ, ইয়াতে মানুহে কয় যে সদায় মানুহ অহা যোৱাত বহুত সৰু গাড়ীত এই অটোবিলাকে বহুত দিগদাৰ কৰি থাকে, এইবোৰ কিবা ষ্টেপ ল'ব নেকি স্যাৰ? আমি ইয়াৰ কাৰণে পাৰ্কিং ফিক্স কৰি দিছোঁ। আমাৰ কি কয় চেৰাগী বাজাৰ পাৰ হৈ যিটো কালভাৰ্ট আছে, সেই কালভাৰ্টৰ পৰা সেইফালে আমাৰ ৰেজিষ্টাৰ্ড মাটি আছে এইটোৰ পাৰ্কিঙৰ কাৰণে, তাত পাৰ্কিং কৰিব পাৰিব। আৰু ইটো চাইডে আমাৰ পূব চাইডে আমাৰ যিবিলাক গাড়ী কাটিগড়া বা বদৰপুৰ যাব, সেই গাড়ীখিনি আমাৰ বাজাৰ পাৰ কৰি আমি দিছোঁ পাৰ্কিং। তাৰমানে কি আপোনালোকে যোনটো ষ্টেপ ল'লে এইটো পাৰ্মানেণ্ট ষ্টেপ হ'ব? আৰু পাৰ্মানেণ্ট হ'ব। মই ইয়াত আছোঁ, মাজে মাজে পলবলৈ আহি থাকিম। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। বিপাকে বিরোধী শিবির, ইউসিসি নিয়ে দিলীপ শইকিয়ার তোপ। শিলচরে যুবককে উলঙ্গ করে নির্যাতন কাণ্ডে গ্রেফতার 1, পলাতক 3। অসম সরকারের 4 মন্ত্রীকে দপ্তর বন্টন। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।